ঢাকার সাভার মডেল থানা থেকে প্রায় ৫০০ গজ দূরে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টার মামলা জটিলতায় ১.৫ যুগ ধরে বন্ধ থাকায় এটি এখন পরিত্যক্ত ভবন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রবিবার দুপুরে এই ভবনের ভেতর থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী বলছেন, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ভেতরে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে 999-এ ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এর আগেও গত 29 আগস্ট রাতে একই স্থান থেকে হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গত 11 অক্টোবর এক নারীর অর্ধনগ্ন মরদেহ এবং 19 ডিসেম্বর এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এসব হত্যাকাণ্ডে এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। কলেজ আসছিলাম, আসার পর দেখতেছি এখানে অনেক লোক ভিড় জমা হয়েছে। এই জন্য আমি নিশ্চয়ই উপরে আসলাম, এসে দেখতে পারলাম যে এখানে 2টা লাশ পুরানো হয়েছে রুমের মধ্যে। আর এর আগেও 3বার মারা হয়েছে, 3টে লাশ পাওয়া গেছে, এইবার 2টা, এইসব আমাদের 5টা লাশ পাওয়া গেল এই জায়গায়। এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় 4 মাস ধরে এভাবে অপকর্ম সংঘটিত হওয়াকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা বলছেন, সন্ত্রাসীরা যদি এরকম একটি স্থানে এভাবে নির্বিঘ্নে মরদেহ ফেলে যেতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? জঙ্গল ছিল তখন এই কাজ হয়েছিল আর কি। এটা হলো মনে হয় 2বার না 3বার এই কাহিনী হলো আর কি। দ্বিতীয়বার যেন সাভারে এরকম ঘটনা না হয়। শুনছি মানুষের কাছে কয়দিন পর লাশ পাওয়া যায়। রিক্সা চালায় দেখি, এর আগে দুর্ঘটনা আমরা শুনছি, দেখছি আবারও দুর্ঘটনা। এ বিষয়ে সিআইডি জানান, পর্যাপ্ত আলামত সংগ্রহ করে থানা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। এখন তারা পরবর্তী ব্যবস্থা নেবেন। ধারণা করা হচ্ছে মৃতদেহের মধ্যে একজন ছিলেন নারী। আমরা 2টা পোড়া মৃতদেহ আমরা এখানে পাইছি, পর্যাপ্ত আলামত সংগ্রহ করছি। এখন আমরা আলামত সংগ্রহ করে থানা অফিসারকে বুঝাই দিয়েছি। এখন থানা অফিসার পরবর্তীতে ব্যবস্থা নেবেন। পুরোটাই পুড়ে গেছে, এটা এখন আপনার ডিএনএ স্যাম্পল ছাড়া এটা বোঝা যাচ্ছে না এটা মেয়ে না ছেলে। তবে মেয়ের সম্ভাবনা হওয়ার বেশি, যেহেতু মাথায় লম্বা চুল আছে। এ ঘটনায় সম্রাট ওরফে কিং খান নামের এক ভবঘুরেকে আটক করেছে পুলিশ। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশ। তারা বলছেন, তদন্তের পর সবকিছু জানানো হবে। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।